হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দীপক কান্তিনাথ হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এক্সেল শিটের মাধ্যমে এক্সেল শিটে বি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ, দেন হচ্ছে গিয়ে সাম ফিল্টারের কাজ করা হয়। সো এক্ষেত্রে আমাদের জানা লাগবে হচ্ছে গিয়ে আসলে ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ কখন কখন আমরা ইউজ করব। সো এক্ষেত্রে বি লুকআপ আমরা ইউজ করব যখন বি লুকআপ, এইচ লুকআপ একই ক্ষেত্রে ইউজ করা হয়। জাস্ট এদের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমি হরাইজন্টালি কোনো কিছু সিলেক্ট করব, দেন হচ্ছে গিয়ে এটা বি লুকআপের মাধ্যমে হবে না, দেন এটা হবে এইচ লুকআপের মধ্যে। যদি আমি ভার্টিক্যালে করতে চাই তাহলে আমার এটা বি লুকআপ ইউজ করা লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস পারসন দেওয়া আছে, দেন এদের এগেনস্টের নাম্বার, আইডি, ডেট, দেন সেলস অ্যামাউন্ট, কমিশন দেওয়া আছে। সো আমাকে স্পেসিফিক্যালি বের করতে হবে হচ্ছে গিয়ে হার্লি ফ্রিজের কমিশন অ্যামাউন্টটা। সো এই ক্ষেত্রে আমি কেমনে বের করব, কীভাবে বের করব, জাস্ট এটা আপনাদের দেখাবো। জাস্ট আমি এটা ফার্স্ট করে রেখেছিলাম। সো দেন আমি আবার ট্রাই করব। দেন এর জন্য আমাকে নেওয়া লাগবে হচ্ছে গিয়ে বি ইকুয়াল বি লুকআপ। সো যেহেতু আমি হার্লি ফ্রিজের কমিশনটা বের করব, সো এক্ষেত্রে আমি হার্লি ফ্রিজটা সিলেক্ট করে দিব, দেন কমা, দেন হচ্ছে গিয়ে আমি একদম পুরোটাই সিলেক্ট করে দিব। সেলস পার্সন থেকে কমিশন পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত সিলেক্ট করে দেওয়ার পরে দেন কমা দিব। এখন হচ্ছে গিয়ে যেহেতু আমি বের করব কমিশন, সো আমার দেখা লাগবে কমিশনটা কত নাম্বার কলামে আছে। সো দেখবো 1 2 3 4 5 নাম্বারে আছে। সো আমরা এক্ষেত্রে 5 দিব। 5 দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমরা কি বের করব, অ্যাপ্রক্সিমেট ম্যাচ বের করব নাকি এক্সাক্ট ম্যাচ বের করব। তো আপনি চাইলে অ্যাপ্রক্সিমেট বের করতে পারেন, দেন এক্সাক্ট ভ্যালু বের করতে পারেন। সো আমরা এক্সাক্ট ভ্যালু নিব। সো এক্ষেত্রে ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে আমাদের অ্যামাউন্টটা চলে আসছে। সো এখানে যেহেতু দশমিকের পর অনেকগুলো ঘর আছে, চাইলে আমরা এগুলো স্কিপ করে দিতে পারবো। জাস্ট হচ্ছে গিয়ে যে উপরে দেখা আছে যে দশমিকের ভ্যালু কমানো বাড়ানো, আমরা এটা সিলেক্ট করে এটা কমাতে পারবো। দেন এটাকে আবার বাড়াতেও পারবো। সো আমরা কমিয়ে দিলাম। দেন এর আগে উপরে দেখেন ডলারের চিহ্ন আছে। সো এক্ষেত্রে আমরা এখানে চাইলেও ডলারের চিহ্ন নিয়ে আসতে পারবো। এই জন্য এই যে নাম্বারের এই যে এই কলামটা, এই কলামে জাস্ট এই যে এই ডলারে গিয়ে আপনি যে কোনো মুদ্রার সাইন ইউজ করতে পারবেন। সো আমরা যেহেতু ডলারের ইউজ করব, দেন আমরা এখানে ক্লিক করলে ডলার চলে আসবে। সো দেন আমরা দেখব এইচ লুকআপের কাজ। এইচ লুকআপের ক্ষেত্রে হয় কি, আমরা এটা ভার্টিক্যালি সিলেক্ট করতে পারবো না, আমাদের হরাইজন্টালি সিলেক্ট করা লাগবে। দ্যাটস সো এটা আমরা এইচ লুকআপ ইউজ করব। সো এখানে আমাকে বের করতে হবে সেলস পার্সনের কমিশনের অ্যামাউন্টটা। সো জাস্ট হার্লি ফ্রিজের যেহেতু কমিশন আমরা ফার্স্টে বের করা আছে, দেন আমরা এগেইন ট্রাই করব বিষয়টা। সো এক্ষেত্রে আমরা ইউজ করব এইচ লুকআপ। সো এইচ লুকআপ দিব, সরি আমরা দিব হচ্ছে কি ইকুয়াল এইচ লুকআপ। সো এক্ষেত্রে যেহেতু আমরা হার্লি ফ্রিজের বের করব, হার্লি ফ্রিজটা সিলেক্ট করে দিলাম, কমা দেব। জাস্ট এখান থেকে জাস্ট টেনে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমাদের কমিশন যেহেতু বের করা লাগবে, সো আমরা দেখব কমিশনটা কত নম্বর রো এর মধ্যে আছে। সো
ফার্স্ট সেলস পারসন, দেন নাম্বার আইডি, ডেট, সেলস অ্যামাউন্ট, দেন কমিশন। তাহলে থেকে 1 2 3 4 5 নাম্বার কলাম, সো আমরা 5 দিব, দ্যাট মিনস 5 দেওয়ার পরে দেন কমা দিয়ে আমরা ঠিক সেমভাবে কি আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ করবো নাকি এক্সাক্ট ম্যাচ করবো, যেহেতু আমরা চাইলে অ্যাপ্রক্সিমেটও করা যায়। সো আমরা এক্সাক্ট ম্যাচ দিব, প্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে আমাদের অ্যামাউন্ট চলে আসছে। ঠিক সেমভাবে আমরা চাইলে এখানে ডলারের সাইন ইউজ করতে পারবো এবং দশমিকের পরের ঘরগুলো চাইলে লেস করে দিতে পারবো, কমাই দিতে পারবো, দেন চলে আসলো আমাদের এক্সাক্ট ভ্যালু। সো এইভাবে আমরা এস লুকআপের কাজ করতে পারি। দেন এক্স লুকআপের যখন কাজ করতে যাব, দেন এই ক্ষেত্রে আমরা কিন্তু এই কন্ডিশনগুলো দেখেন, এখানে সেলস পারসন আমরা আগে করেছিলাম, সেলস পারসন আগে, বাট এখানে চলে আসছে একদম লাস্টে। সো এই ক্ষেত্রে বি লুকআপ এবং এস লুকআপের সীমাবদ্ধতা জাস্ট এখানে। সেলস পারসন এরা হচ্ছে গিয়ে লেফট থেকে রাইটে যাইতে পারে, রাইটে গিয়ে সিলেক্ট করতে পারে, কিন্তু রাইট থেকে লেফটে গিয়ে সিলেক্ট করতে পারে না। সো এই ক্ষেত্রে আমরা আমাদের বি লুকআপ বা এস লুকআপ ইউজ করলে হবে না, আমাদের এক্স লুকআপ ইউজ করা লাগতে পারে, ব্যবহার করতে হবে। দ্যাটস ওয়াই আমরা যদি এটা সত্যতা যাচাই করি, জাস্ট এটা যদি আমরা বি লুকআপ দিয়ে ট্রাই করি, সো এই ক্ষেত্রে আমাদের কি সমস্যা হবে এটা জাস্ট দেখব। সো আমাদের বের করা লাগবে হচ্ছে গিয়ে হার্লি ফ্রিজের কমিশনটা। সো আমরা দিব, যেহেতু আমরা বি লুকআপ দিয়ে ট্রাই করবো, ফার্স্টে বি লুকআপ VLOOKUP, দেন হচ্ছে আমরা ইউজ করব, আমরা বের করব হচ্ছে গিয়ে হার্লি ফ্রিজের। সো হার্লি ফ্রিজটা সিলেক্ট করে দিলাম, দেন আমরা হার্লি ফ্রিজের যে সেলস পারসনদের যে নামগুলো আছে ওগুলো সিলেক্ট করে দেব, দেন কমা আমাদের বের করা লাগবে হচ্ছে গিয়ে কমিশন অ্যামাউন্ট। সো কমিশন অ্যামাউন্ট আমরা উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে দিলাম। সো আমরা যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, আসবে না। সো এই ক্ষেত্রে আমাদের করা লাগবে কি, আমাদের এক্স লুকআপ ইউজ করে বিষয়টা সলভ আউট করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের ইউজ করা লাগবে হচ্ছে ইকুয়াল, দেন যেহেতু আমরা এক্স লুকআপ দিয়ে করব, এক্স লুকআপ, দেন হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু দিতে হবে, যেহেতু আমি হার্লি ফ্রিজের বের করব। সো দ্যাটস ওয়াই নামগুলো আমার সিলেক্ট করে দেওয়া লাগবে। নামগুলো সিলেক্ট করে দিলাম মাইনাস, দেন হচ্ছে কি আমার কমিশন অ্যামাউন্টগুলো সিলেক্ট করে দেওয়া লাগবে, সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম, এই যে চলে আসছে আমাদের অ্যামাউন্টটা। সো দ্যাটস ওয়াই এভাবে আমরা এক্স লুকআপ ইউজ করে বের করতে পারি। বাই এনি চান্স আমি এমন একটা নাম সিলেক্ট করলাম যেটা লিস্টের মধ্যে নেই, সো এই ক্ষেত্রে এটা অবভিয়াসলি লিখবে নট অ্যাভেলেবল, অথবা এভাবে থাকতে পারে। সো যেহেতু আমরা চাচ্ছি যে এটাকে চেঞ্জ করতে, নট অ্যাভেলেবল না লিখে যে কোনো একটা লেখা লিখতে, সাপোজ ধরেন নট অন দ্য লিস্ট এটা লিখতে চাই। জাস্ট আমি যখন কোনো একটা নাম সিলেক্ট করবো যেটা এখানে নাই, সেটা যদি আমি ক্লিক করি, দেন যেহেতু এটা ফাইন্ড আউট করতে পারবে না, দেন এটা জাস্ট লিখবে হচ্ছে গিয়ে শো করাবে নট অন দ্য লিস্ট। সো দ্যাটস ওয়াই আমরা ট্রাই করতে পারি এখানে। সো আমরা দিব এক্স লুকআপ ইকুয়াল এক্স লুকআপ সো
equal x lookup সো আমরা বের করব হচ্ছে কি জাস্ট এই xyz নট নামের xyz এর এটা নিলাম, দেন কমা নিলাম, নামগুলোর মধ্যে আমার আছে কিনা সেটা সিলেক্ট করব, কমা, দেন হচ্ছে আমার কমিশন অ্যামাউন্ট এর এগেইনস্টে কমিশন অ্যামাউন্ট কত। সো ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, না সরি, দেন হচ্ছে আমাদের শো করানো লাগবে একটা স্পেসিফিক কন্ডিশন, নট অন দ্য লিস্ট। সো এই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা দিয়ে লিখবো হচ্ছে গিয়ে নট অন দ্য লিস্ট, নট অন দ্য লিস্ট, জাস্ট ব্রেকেস ক্লোজ করব, এন্টার দিব। এই যে শো করলো, যেইভাবে যখন আমি XYZ এর কমিশন সার্চ করব দেন হচ্ছে কি যেভাবে দেখাবে আমাকে শো করাবে নট অন দ্য লিস্ট। সো এভাবে আমরা এক্স লুকআপের কাজ করব। দেন এক্স লুকআপ 2তে ঠিক সেমভাবে যে কাজটা আমি আগে করলাম ঠিক সেমভাবে হার্লি ফ্রিজের যখন আমি বিলুকআপ দিয়ে সার্চ করব দেন এক্ষেত্রে নট অ্যাভেলেবল দেখাবে। দেন যখন আমি এটা স্পেসিফিক্যালি দিয়ে দিব এক্স লুকআপ ইউজ করে, দেন হচ্ছে গিয়ে আলটিমেটলি শো করবে, যেটা আমি এর আগে করেছি। সো এটা আর করলাম না। দেন হচ্ছে গিয়ে এক্স লুকআপ 3 এর কাজ। এখানে যদি আমাকে হার্লি ফ্রিজের এগেইনস্টে সেলস অ্যামাউন্ট এবং কমিশন বের করতে বলে, সো এক্ষেত্রে কী করা লাগবে? সো এই ক্ষেত্রে আমি এটা ফার্স্টে বের করে নিয়েছিলাম, সো আবার ট্রাই করব। বের করব হচ্ছে গিয়ে হার্লি ফ্রিজের সেলস অ্যামাউন্ট অ্যান্ড কমিশন। সো এক্ষেত্রে আমাদের লেখা লাগবে হচ্ছে গিয়ে এক্স লুকআপ দেন হচ্ছে আমরা বের করব হার্লি ফ্রিজের এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে গিয়ে নেমের মধ্যে দেখা লাগবে নেমগুলো সিলেক্ট করলাম। দেন হচ্ছে গিয়ে আমরা যেহেতু সেলস অ্যামাউন্ট এবং কমিশন দুটাই বের করতে যাচ্ছি, সো আমরা দুটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। সো চলে আসছে আমাদের সেলস অ্যামাউন্ট এবং কমিশন হার্লি ফ্রিজের এগেইনস্টে। সো দেন হচ্ছে গিয়ে আমরা বের করব এক্স লুকআপ 4। সো এই ক্ষেত্রে আমাদের করা লাগবে কি, সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের বের করা লাগবে নাইকের সেলস অ্যামাউন্ট বের করা লাগবে। সো আমরা যেহেতু নেমের মধ্যে দেখছি এর সাথে আরও কিছু নাম ইনক্লুড করা হচ্ছে। সাপোজ ইটস নট অনলি নাইকির সাথে এটা একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে ইনকর্পোরেশন। সো যখন আমি সার্চ করব নাইকি, দেন হচ্ছে গিয়ে তো স্পেসিফিক্যালি নাইকিতে কোনো নাম পাবে না, নাইকির সাথে যেহেতু ইনকর্পোরেশন অ্যাড করা আছে দেন কনফিউশনে পড়ে যাবে এক্সেল। সেক্ষেত্রে আমি যাতে খুব ইজিলি এটা বের করতে পারি, এক্সেলকে কনফিউশন থেকে রিমুভ করতে পারি, দ্যাটস আমাকে কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে যে না ভাই শুধু নাইকি না, নাইকির সাথে অন্য কোনো ওয়ার্ড থাকলে জাস্ট নাইকি ওয়ার্ডটাই থাকলেই ওর এগেনস্টে সেলস অ্যামাউন্টটা কত এটা আমাকে শো করা। সো এক্ষেত্রে আমাদের যে বিষয়টা করা লাগবে তা হলো ইকুয়াল দিয়ে এক্স লুকআপ দেন হচ্ছে গিয়ে আমরা নাইকির আন্ডারে নাইকি সিলেক্ট করে নিব। সো এই ক্ষেত্রে কমা দিয়ে দিব। আমাদের এখন কন্ডিশনটা অ্যাপ্লাই করা লাগবে। কন্ডিশনটা হচ্ছে গিয়ে ইনভার্টেড কমা স্টার ইনভার্টেড কমা শেষ।
দেন হচ্ছে কি আমাদের যেতে হবে এই যে নেমের কলামে, কোম্পানি নেমের। সো কোম্পানি নেম সিলেক্ট করার পরে দেন কমা দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমাদের দেখা লাগবে যে এর এগেইনস্টে বের করা লাগবে সেলস অ্যামাউন্ট। সো সেলস অ্যামাউন্ট আমরা সিলেক্ট করে দিব, কমা সেলস অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে আমাদের ডাবল কমা ইউজ করতে হবে লাস্টে। দেন হচ্ছে গিয়ে এই যে বাইনারি চার্জ শর্টেড ডিসকাউন্টিং অর্ডার, সরি স্ক্যান্ডিং অর্ডারে দিয়ে দিব। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিয়ে দিব। সো চলে আসছে আমাদের অ্যামাউন্টটা, জাস্ট ওইটার কারণে আমাদের সবগুলা চলে আসছে, সমস্যা নেই। এটা আমরা আবারও দেখতে পারি। ঠিক সেমভাবে করলে আমরা খুব ইজিলি পেয়ে যাব। সো এই ক্ষেত্রে আমাদের করা লাগবে যে আমি যদি আবার ট্রাই করি এক্স লুকআপ নাইকি আন্ডারে, আমার নেমগুলো সিলেক্ট করা লাগবে। নেমগুলো সিলেক্ট করার পর দেন যেহেতু আমি সেলস অ্যামাউন্ট বের করব, ডাবল কমা জাস্ট এটার আগে এই যে এর আগে জাস্ট আমার একটা কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে, কমা দিয়ে ইনভার্টেড কমা স্টার ইনভার্টেড কমা, দেন হচ্ছে গিয়ে এন্ড ইউজ করা হয় না, এন্ড ইউজ করা লাগবে। সো যখন এই জায়গাতে আসবো, সো হচ্ছে কি আমাকে সেক্ষেত্রে ক্লোজ করে এন্টার দিলে H3 পরে কমা হবে না, এই যে চলে আসলো। সেক্ষেত্রে আমরা চাইলে ডলার সাইন ইউজ করতে পারি, ডলার সাইন দিয়ে দেন হচ্ছে আমরা দশমিকের পরে যদি কমাতে চাই তাইলে কমাই দিব। সো বের হয়ে আসলো আমাদের। দেন হচ্ছে গিয়ে আমরা করব এক্স লুকআপ 5। এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের বের করা লাগবে হালি ফ্রিজের এগেনস্টে 2020 সালের কমিশন কত, এটা। সো এই ক্ষেত্রে হালি ফ্রিজের আমরা যদি 20 সালের কমিশনটা স্পেসিফিকলি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। এই যে আমি ফার্স্ট এটা বের করে রেখেছি। সো এটা আমরা ট্রাই করব, আবার লিখব হচ্ছে গিয়ে ইকুয়াল এক্স লুকআপ যেহেতু আমরা হালি ফ্রিজের বের করব, দেন হচ্ছে এগুলো এগেইনস্টের নেম সিলেক্ট করে দিব। নেম সিলেক্ট করার পরে দেন হচ্ছে কি আমাদের আবার এক্সট্রা করে এক্স লুকআপ নেওয়া লাগবে, এক্স লুকআপ আবার এক্সট্রা করে এক্স লুকআপ নিব। দেন হচ্ছে গিয়ে যেহেতু আমরা 2020 সালের সিলেক্ট করব, সো 2020 সালের সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা বের করবো 2020 সালের কমিশন হালি ফ্রিজের এগেইনস্টে। সো 2020 সালের পরে দেন আমরা হচ্ছে গিয়ে এই যে
কত কত সাল আছে এখানে, 2019, 2020, 2021, 2022। সো আমরা জাস্ট হরাইজন্টালি এগুলোকে সিলেক্ট করে দিব, দেন কমা, দেন হচ্ছে এখন হচ্ছে এদের এগেনস্টে টোটাল যে স্পেসিফিক্যালি যে সেলস অ্যামাউন্টগুলো, কমিশন অ্যামাউন্টগুলো থাকে, এগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা এক্স লুকআপ 2বার ইউজ করছি, সো এটাকে মাঝখানটাকে আমরা ক্লোজ করে দিব, দেন এন্টার দিলে চলে আসবে আমাদের অ্যামাউন্টটা। সো এখানে ঠিক সেমভাবে যদি আমরা দশমিকের পরে সংখ্যাগুলো কমাতে চাই তাহলে এবার কমাতে পারবো, দেন হচ্ছে আমরা $সাইন ইউজ করতে পারবো। চলে আসলো। সো দেন হচ্ছে আমরা দেখব সাম ফিল্টারের কাজ। সাম ফিল্টারের কাজের ক্ষেত্রে আমাদের হালি ফ্রিজে 2019-এর এগেনস্টে কতগুলো কমিশন আছে, জাস্ট অনেকগুলো কমিশন থাকতে পারে এক্সোভার এগেনস্টে, হালি ফ্রিজের এগেনস্টে, যে এখানে আমরা দেখতেছি 3, 4, 5টা আছে, 4টা আছে, দেন আরও থাকতে পারে। দেন হচ্ছে আমরা বের করবো এই 2019 সালের এগেনস্টে কতগুলো কমিশন থাকবে। সো আমি ফার্স্ট এখানে বের করে রেখেছিলাম, সো আমরা আবার করে দেখব। সো এই ক্ষেত্রে আমাদের নেওয়া লাগবে হচ্ছে ফিল্টার, ইকুয়াল FILTER, ফিল্টার ফিল্টার নিব, দেন হচ্ছে গিয়ে নেম, হালি ফ্রিজ এগেনস্টে যেহেতু আমরা এটা নিব, হালি ফ্রিজ এর এগেনস্টে। সো আমরা না, আমরা নেমগুলোকে সিলেক্ট করে নেব, যা নেম আছে সিলেক্ট করার পরে দেন হচ্ছে কি আমরা যে কমিশন, অল কমিশনগুলো সিলেক্ট করে নেব, তারপর দিব ইকুয়াল টু এই যে হালি ফ্রিজের হালি ফ্রিজ। সো ব্র্যাকেট ক্লোজ করে দিব, commission will equal to C4 to F5, that means commission will, সরি এখানে জাস্ট আমার হচ্ছে জাস্ট কমিশনগুলো 2019 সালের এগেইনস্টে কমিশনগুলো সিলেক্ট করে রাখবো। জাস্ট 2019 সালের কমিশনগুলো সিলেক্ট করে নেব, দেন হচ্ছে গিয়ে এন্টার দিলে তারপরে আসতেছে না। আচ্ছা আমরা আবার দেখতেছি। সো আমরা যদি এখানে দেখি আমাদের করা লাগবে ফিল্টার, দেন হচ্ছে গিয়ে C4 থেকে F15, C4 থেকে দেন C4 থেকে F15। আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে C4 থেকে F15 আগে কমিশনগুলো নিয়ে নিতে হবে। C4 থেকে F15 কমিশনগুলো নেওয়ার পরে দেন হচ্ছে আমরা ওই যে নামের সাথে সিলেক্ট করব, দেন নামগুলো নিয়ে নেব, B4 থেকে B25 ইকুয়াল 8 হালি ফ্রিজ। ছোট একটা ভুল ছিল। সো আমরা হচ্ছে গিয়ে
সো আমরা দিব এক্স লুকআপ সরি ফিল্টার দেন হচ্ছে আমরা দিব সিলেক্ট করব এই যে কমিশনগুলো দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে সরি কমা দিয়ে দেন হচ্ছে আমরা সিলেক্ট করব এগুলা সিলেক্ট করার পরে দেন আমরা দিব কমা দিব না ইকুয়াল দিব এই যে হ্যালো ফ্রিজ ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব এই যে চলে আসলো 2019 থেকে 22 সাল পর্যন্ত যতগুলো আছে সবগুলোর অ্যামাউন্ট চলে আসলো। সেক্ষেত্রে আমরা চাইলে এই ক্ষেত্রে জাস্ট সবগুলো সিলেক্ট না করে 2019 সাল সিলেক্ট করলে দেন 2019 সালের মধ্যে কতগুলো আছে জাস্ট ওইগুলাই চলে আসবে। আর যদি আমরা চাই যে না 2019, 20, 21, 22 সবগুলো, তাহলে এরকম করলে 2019, 20, 21, 22 সব চলে আসবে হ্যালো ফ্রিজের এগেনস্টে। সো এক্ষেত্রে আমরা যদি জাস্ট স্পেসিফিক্যালি কমিশনগুলোর যদি আমরা সামিশন চাই, আমাদের সামিশন বের করা লাগবে। দেন হচ্ছে এই ক্ষেত্রে আমরা কী করব, 19 সালের কমিশন কত, 20 সালের কমিশন কত, 21 সালের কমিশন কত, 2022 সালের কমিশন, টোটাল অ্যামাউন্টগুলো কত কত পার ইয়ারলি। এটার জন্য জাস্ট আমরা এখানে করতে পারি, দেন সব কাজ আবার করা লাগবে। সো আমরা এখানে গিয়ে জাস্ট একটা হালকা চেঞ্জ নিয়ে আসলে আমরা অ্যামাউন্টগুলো পেয়ে যাব। এটার জন্য আমাদের জাস্ট ফিল্টারের আগে গিয়ে FILTER ফিল্টার এক্সট্রা করে একটা অ্যাড করে দেওয়া লাগবে। এক্সট্রা করে অ্যাড করে দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে দেন কমা দেওয়ার পরে আমাদের সিলেক্ট করা লাগবে এই যে ইয়ারগুলো 2019 থেকে 22 সালের ইকুয়াল দেব 2019 সাল। সো আমরা এন্টার দিলে এই যে চলে আসছে অ্যামাউন্টগুলো স্পেসিফিক্যালি চলে আসে 19, 20, 21, 22 এভাবে অ্যামাউন্টগুলো চলে আসছে। এই যে অ্যামাউন্টগুলো চলে আসলো। দেন হচ্ছে যদি আমরা চাই যে না আমরা জাস্ট সবগুলোর সামিশন চাচ্ছি, সো সামিশন যদি চাই তাহলে জাস্ট আর একটু হালকা একটা কাজ করা লাগবে। দেন জাস্ট এটার আগে সাম অ্যাড করে দিলে হয়ে যাবে। যে আগে আমরা একটা সাম অ্যাড করে দিব। সো সাম অ্যাড করে দেব। সাম অ্যাড করে দিলে এন্টার দিলে এই যে অ্যামাউন্টটা চলে আসছে। সো এই ছিল আজকের মতো আমাদের এইচ লুকআপ, এক্স লুকআপের যে 1 2 3 4 5 পর্যন্ত কাজ। দেন হচ্ছে সাম ফিল্টার। সো এভাবে আমরা লুকআপের কাজগুলো করতে পারি। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।